বর্তমান সময়ে সারা বাংলাদেশে পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষ, বিশেষ করে বাইক চালকদের জন্য এক চরম দুর্ভোগে পরিণত হয়েছে। বিভিন্ন তেল পাম্পে দেখা যাচ্ছে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছে না। তদুপরি অনেক পাম্পে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এরপর আর তেল বিক্রি করা হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল তুলছে। যাদের জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করা ছাড়া উপায় নেই, তারা বাধ্য হয়ে কষ্ট সহ্য করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, সন্ধ্যা ৬টার পর যে তেল বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে, সেই তেল কোথায় যাচ্ছে? সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে নানা সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে রাতের বেলায় কিছু জায়গায় চড়া দামে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে, যা একটি সুস্পষ্ট সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে অচিরেই এটি আরও বড় সংকটে রূপ নিতে পারে। এতে শুধু সাধারণ মানুষ নয়, দেশের সামগ্রিক অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাও মারাত্মক চাপে পড়বে। এখনই সময় প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে সচেতন ও সোচ্চার হওয়ার। তেল পাম্পগুলোর কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধ মজুদ ও কালোবাজারি বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা সবাই যদি এখনই প্রতিবাদ না করি, তাহলে এই দুর্নীতি আরও বিস্তার লাভ করবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এখনই দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে।